আমার দাদা একটা গল্প বলছিলেন ছোটবেলায়। এক খ্রিস্টান, এক ইহুদি আর এক মুসলমান দোস্তি করেছে, তিনজন মিলে প্রতিমধ্যে যাত্রা করেছে সফরে। কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে বলছে কিছু খাওয়া যাক। তিনজন টাকা পয়সা কালেকশন করে নিয়ে এসেছে 4টা রুটি। তিনজন বলছে 3টা খেয়ে এখন আমরা একটু ঘুমিয়ে পড়ি, কারণ এখন তো একটু খেলাম, ঘুম থেকে ওঠার পরে ক্ষুধা যখন লাগবে তখন বাকিটা খাওয়া যাবে। মুসলমান বলছে না, ওইটা ছিঁড়ে খেয়ে ফেলো, ওর খাওয়া খালে ধান্দা। ইহুদি আর খ্রিস্টান বলছে না, এখন আমাদের পেটে অন্তত কিছু আছে, এক কাজ করি, সবাই এই গাছের নিচে ঘুমিয়ে পড়ি, ঘুমের ভেতরে যে স্বপ্ন দেখবে আশ্চর্য, সে ওই রুটি খাবে। মুসলমান বলছে আমার কোনো অসুবিধা নেই, ঘুমাও। সবাইকে ঘুমের ভেতরে দিয়ে ও কিন্তু ঘুমায় না, ওঠার পরে রুটি খেয়ে এবার ঘুমিয়ে আসে। খ্রিস্টান উঠে ডাক দিয়ে বলছে কই, তাড়াতাড়ি ওঠো। কেন? আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম। দেখি আমি প্রথম আসমানে আমার নবী ঈসা আলাইহিস সালাম আমারে ডাক দিয়ে কোলাকুলি করলো, আমার কপালে চুমা দিয়ে বলল উম্মত তোর উপরে আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। নবী আমার প্রথম আসমানে নিয়ে আদেশ দিচ্ছে, আমার নবীর আদেশ, রুটি তো আমার, রুটি আছে। খ্রিস্টান বলছে তোমার স্বপ্ন হইলো তুমি তো প্রথম আসমানে, আর আমার নবী মুসা 6ষ্ঠ আসমানে আমারে ডাক দিল। আমার কৌশলাদি বিনিময় করে আমারে বলছে উম্মত তোর উপর আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। আমি এত উপরে উঠেছি 6ষ্ঠ আসমানে, আমার নবী মুসা যিনি আল্লাহর সাথে কথোপকথন করে, সেই নবী যদি আদেশ দেয় রুটি কার? আমার। মুসলমান তো ওঠে না। ওরা যখন জাগিয়েছে বলছে তোমাদের স্বপ্ন আমি এমনি শুনেছি, আমারটা আগে দেখো, রুটি তোমাদের ভাগে যায় কিনা। তোমরা যখন ঘুমিয়ে তখন আমি দেখি বিশাল এক দৈত্য বড় একটা মুগুর নিয়ে আমার মাথার কাছে দাঁড়িয়ে বলছে এই মুসলমান যদি বাঁচতে চাস রুটি খা। করবো কি, জীবন বাঁচানোর তাকিদে রুটি খেয়ে ফেলিস। আমি কিন্তু বারবার বলছিলাম যে না, আমার ইহুদি খ্রিস্টান 2জন ঘুমিয়ে আছে, ওদেরকে ফাঁকি দিয়ে আমি রুটি খাবো না। আমারে বলছে দেখো জান বাঁচানো খরচ, রুটি খাও নাই মরলে। এই জন্য আমি খেয়ে ফেলেছি। ইহুদি খ্রিস্টান বলছে ভাই এত বড় বিপদ গেল, আমাদের ডাকতে পারলি না। ডাকবো কি করি, একজন আছে প্রথম আসমান আর একজন 6ষ্ঠ আসমান, আমি আশপাশে কাউকে খুঁজে পাইনি। খাওয়া লাগে কোন কায়দায়।